আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনার ফোনে কি ঠিকমতো চার্জ থাকে না, শান্তিমতো গেম প্লে করতে পারতেছেন না, সবসময় চার্জার নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়, আর গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে গেলে হয়ে যায় বন্ধ, মানে আপনার ফোন? তাহলে আপনারই দরকার Nexg N73। এটাতে থাকছে 6000 mAh ব্যাটারি। আপনি চাইলে এইটা দিয়া চাঁদের দেশ থেকে ঘুরে আসতে পারবেন। বাহ, কি অ্যাক্টিং, তাই না? আমার মনে হয় যে 50 সালে অস্কারটা আপনাদের দোয়ায় আমি পাবো। তবে ভালো ব্যাপার যে ওয়াটন এখানে 6000 mAh ব্যাটারি দিয়ে বসায় রাখে নাই। এটা দিয়ে দেওয়া হয়েছে 52 মেগাপিক্সেল ক্যামেরা, 8GB র্যাম অ্যান্ড 128GB ইন্টারনাল স্টোরেজ, 6.8 ইঞ্চের বিশাল একটা ডিসপ্লে অ্যান্ড টাইগার T606। অ্যান্ড এটার প্রাইসই তো বলি নাই, এটার অফিসিয়াল প্রাইস ধরা হয়েছে 13,990 টাকা। তো 13,990 টাকায় এটা আসলে কতটা ডেলিভার করতে পারে অ্যান্ড এইটা আপনাদের জন্য কেমন হবে, এই পুরো ভিডিওতে এইটার ভালো মন্দের বিচার বিশ্লেষণ করতে আপনাদের সাথে আমি থাকছি সাকাওয়াত হোসেন লিমন। আপনারা দেখতেছেন জ্ঞানী ভাই। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবেন। আপনারা কিপটামি করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। একটা সময় দেশি ব্র্যান্ডগুলোর কথা আসলে মাথায় আসতো দেখতে সুন্দর হবে না, ডিজাইন ইউনিক হবে না, আরও অনেক কিছু। কিন্তু দেখেন ভাই, এইটা হাতে নিয়ে দেখার পর মানুষের রিয়েকশন এমন ছিল যে সুন্দর তো ওপ্পো নাকি ভিভো। ওয়ালটন শোনার পরে তো 2-3 বার আরও বেশি ভালো করে হাতে নিয়ে দেখতেছিল। যদিও পুরোটাই প্লাস্টিক বিল্ড অ্যান্ড পলিকার্বনেট বডি, বাট এটার ব্যাক পার্টে এই যে ফ্রস্টেড টাইপের একটা ফিনিশ দেওয়া হয়েছে, যেটা ধরলে প্রিমিয়াম একটা ভাব আসে। ভালো লেগেছে যে এইটাতে ফিঙ্গার ক্যাচ করে না, দাগ পড়ার সম্ভাবনাও খুবই কম। তারপরে অবশ্যই ব্যাক কভার ব্যবহার করবেন। উপরে কর্নারে দেওয়া হয়েছে ডুয়াল এলএন ক্যামেরা মডিউল, যেটার পাশে যে গোল্ডেন কালারের রিংটা দেওয়া হয়েছে এটা আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। আর এর সাইডে ব্যবহার করা হয়েছে হালের ট্রেন্ড ফ্ল্যাট ফ্রেম ডিজাইন। আর এর কর্নারগুলো একটু বেশি শার্প, যার জন্য কাভার ছাড়া যখন ব্যবহার করবেন তখন এইটা হাতে একটু লাগে। এখানে প্লেস করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যেটা অ্যাকুরেট ছিল, বাট অ্যানিমেশন ডিলে খেয়াল করেছি। এইটা হাতে নিলে মনে হবে আস্ত একটা বাটখারা ধরে রাখছেন, অ্যান্ড এটা দিয়ে যদি কারো মাথায় মারেন তাহলে তো তার অবস্থা শেষ। এটার থিকনেস হচ্ছে যে 9.1 মিলিমিটার, তবে ওয়েট সবাইকে ছাড়িয়ে 213 গ্রাম, যার জন্য এটা এক হাতে ব্যবহার করবেন এই চিন্তা মাথা থেকে ছেড়ে দেন বড় সাইজের হওয়ার জন্য। দুঃখজনক হইলেও সত্যি যে এখানে সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে, যেটা সাউন্ড কোয়ালিটি ঠিকঠাকই ছিল, বাট এই প্রাইস পয়েন্টে অনেকে বর্তমান সময়ে ডুয়াল স্পিকার দিতেছে। এখানে আপনারা 2টি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন, বাট এইখানে থাকছে না কোনো রকম সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, যেটা সিম্ফনি তাদের ইনোভা 30-তে দিয়েছে। এছাড়া যাবতীয় পোর্টস অ্যান্ড বাটন, যেমন হচ্ছে যে টাইপ সি পোর্ট, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক অ্যাভেলেবেল আছে। এইখানে ডিজাইনটা সবার কাছে ভালো লাগার মতোই ছিল, কিন্তু সত্যি এই ডিসপ্লের দিকে তাকাইলে মনটা ভেঙে যাবে, কেননা এইটাতে ব্যবহার করা হয়েছে 6.8 ইঞ্চের বিশাল একটা ইউশেপের নচ ডিসপ্লে, যার পিপিআই হইতেছে 269 পিপিআই। 2024 সালে আইসা নচ অনেকটাই বেমানান। তবে এইটাতে হচ্ছে যে ডাইনামিক ক্যাপসুল দেওয়া হয়েছে, যেটা দিয়ে মনটাকে একটু সান্ত্বনা দিতে পারবেন। কিন্তু ভালো লেগেছে যে এটা এনাফ ব্রাইট অ্যান্ড কালারফুল। বড় ডিসপ্লে হওয়ার জন্য ভিডিও দেখার এক্সপিরিয়েন্স ভালো ছিল। কালারটা পপড আপ হয়ে আসে, ডাইনামিক রেঞ্জও ভালো ছিল। তেমন কোনো রকম কালার শিফটিং খেয়াল করে নাই, তবে HD+ হওয়ার জন্য এটা দিয়ে যখন হচ্ছে যে কাছে থেকে ভিডিও দেখবেন তখন শার্পনেসের ঘাটতি একটু ভালোভাবে ফিল করতে পারবেন। তবে নচের কষ্টটা কিছুটা হলেও লাঘব হবে 90 হার্টজের জন্য। এটা 90 হার্টজ ভালোভাবেই পুশ করতে পারে। পাশাপাশি এইটাতে দেওয়া হয়েছে 180 হার্টজের টাচ স্যাম্পলিং রেট, যার জন্য ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং যখন করতেছিলাম তেমন কোনো রকম লেটেন্সি খেয়াল করে নাই, যথেষ্ট ফ্লুইডই ছিল। ভিং অ্যাঙ্গেল ভালো ছিল, কোনো রকম নেগেটিভিটি খেয়াল করে নাই। তবে এর প্রোটেকশন হিসেবে কি থাকছে এইটা কোথাও ঘাটাঘাটি করে পাই নাই, যার জন্য অবশ্যই আলাদা করে একটি স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে রাখবেন। চিন অ্যান্ড বেজেল নিয়ে বলতে গেলে লোয়ার চিনটা যথেষ্টই ন্যারো রাখা হয়েছে, আসলে এইটা নিয়ে কমপ্লেন করার কিছুই নাই। ভিং অ্যাঙ্গেল ভালো ছিল, নচের এরিয়াতেও তেমন কোনো রকম নেগেটিভিটি খেয়াল করে নাই। আর এটা পিক ব্রাইটনেস কত এইটা নিয়ে অ্যাকুরেটভাবে কোথাও কিছু পাই নাই। তারপরে একটা ওয়েবসাইটে দেখলাম 400 নিটস, তারপরে এটা কিন্তু শিওর না। তবে ডিসপ্লেটা এমনিতে যথেষ্ট ব্রাইট ছিল, ইনডোর অ্যান্ড আউটডোরে ভালোভাবে ব্যবহার করতে পারবেন। বাট যখন হচ্ছে যে ডিরেক্ট সানলাইটে ব্যবহার করবেন তখন এটার ভিজিবিলিটি নিয়ে কিছুটা প্রবলেম ফেস করবে। বর্তমান সময়ে মেগাপিক্সেলের দরে ওয়ালটন কিন্তু পিছিয়ে নেই। এইটাতে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 52 মেগাপিক্সেলের ক্যামেরা, তবে এইটা কিন্তু ইউএসডি মোড হিসেবে কাজ করে। আরেকটা হচ্ছে যে 0.8 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, আর এর ফ্রন্টে আসলেই পাচ্ছেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অ্যান্ড এইটা দিয়ে আপনারা 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। যদি এর পিকচারগুলো নিয়ে বলতে হয় তাহলে এটা বলতে হবে যে ওয়ালটন এখানে আগের বারের থেকে অনেকটাই ইমপ্রুভ করেছে। জাস্ট ছবিগুলো দেখতে বুঝতে পারবেন
আগের থেকে অনেকটা ব্রাইট কালারফুল, ইভেন হচ্ছে একটু বেশি শার্পার, ডিটেলসও ঠিকঠাকই ধরে রাখতে পারে ভালো লাইটিং কন্ডিশনে। তবে আবার যখন লো লাইটে চলে যাবেন তখন হচ্ছে যে আসল চরিত্র দেখায় দেয়, ডিটেলসের পরিমাণ কমে যায়, পাশাপাশি হচ্ছে যে গ্রেনের দেখা পেয়েছে। আর যদি পোর্ট্রেট মোড নিয়ে বলতে হয় তাহলে এটা এজ ডিটেকশন ভালো ছিল, তবে এটা একটু কাস্টমাইজ করে, আপনারা যখন ছবি ক্যাপচার করবেন তখন এটা একটু প্রসেস করে কালারটা বুস্ট আপ করে দেয়, যার জন্য দেখতে তখন একটু বেশি ভালো লাগে। বাট স্কিন টোনটাকে কেমন জানি আর্টিফিশিয়াল বানায় দেয়, যেটা আমার কাছে লাগছে, ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন। আর যদি ফ্রন্ট ক্যামেরা নিয়ে বলতে হয় তাহলে এটা ভালো লাইটিং কন্ডিশনে ঠিকঠাক ছবি ক্যাপচার করে, বাট যখন হচ্ছে আপনারা ইনডোরে চলে আসবেন, লাইটের ভিতরে ছবি তুলবেন, তখন এটার কালার সাইন্সটা আরেকটু ইমপ্রুভের দরকার আছে আমার মনে হয়েছে, কেমন জানি ফ্যাকাশে করে দেয়। তারপরে ছবিগুলো দিয়ে দিলাম, আপনারা দেখে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। এই ফোনটি আমাদের কাছে পাঠিয়েছে স্মার্ট পয়েন্ট, তাদের কাছে আপনারা ওয়ালটনের সকল স্মার্টফোন পেয়ে যাবেন। অ্যান্ড এই ফোনটি যদি তাদের কাছ থেকে পারচেস করেন, জ্ঞানী ভাইয়ের সাবস্ক্রাইবার হয়ে থাকলে আলাদা করে স্পেশাল গিফট অ্যান্ড ডিসকাউন্টও পেয়ে যাবেন। এখন আসেন মূল কথায়, এটার পারফরমেন্স পার্টে আসলে কি অবস্থা। এইটাতে ব্যবহার করা হয়েছে বহুল পরিচিত ইউনি এসওসি T606, যেটা হচ্ছে 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। আর এইটাতে আপনারা র্যাম রম ভেরিয়েন্টে পাচ্ছেন 8GB র্যাম অ্যান্ড 128GB ইন্টারনাল স্টোরেজ। আর স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1। T606 ভালো চিপসেট, বাট এটা 10 থেকে 11,000 টাকা প্রাইস পয়েন্ট পর্যন্ত ঠিকঠাক আছে, কেননা বর্তমানে 12 থেকে 14,000 টাকা প্রাইস পয়েন্টে ওপো ভিভো Z85 দিতেছে, সিম্ফনি 12,000-এ তো T616 দিয়েছে। সো এইটা কিছুটা বেমানানি লেগেছে। এটা দিয়ে আমি বেঞ্চমার্ক টেস্ট করেছি, যেটা সিঙ্গেল করে 382, মাল্টি করে 1350 স্কোর করে। যদি এর আউটপুট নিয়ে বলতে হয় তাহলে এটা দিয়ে বেসিক কাজকর্ম যেমন হচ্ছে যে ফেসবুক চালানো, ইউটিউব দেখা, টুকটাক গেম প্লে, এগুলো ভালোভাবে সারতে পারতেছিলাম। এটার যে র্যাম ম্যানেজমেন্ট এটা ভালো ছিল, ব্যাকগ্রাউন্ডে আপনারা 5-6টা অ্যাপ রেখে ভালোভাবে কাজ করতে পারবেন। বাট যখন একটু বেশি চাপ দিবেন তখন হচ্ছে যে ল্যাগি একটা ভাব খেয়াল করবেন। আর যদি এর গেম প্লে নিয়ে বলতে হয় তাহলে এইটা ওইরকম গেমিং ডিভাইস না, অ্যান্ড এটা নিয়ে আপনারা ভালো করে জানেন, এর আগে অনেক ফোনে দেখেছেন। তারপরে এটা দিয়ে হচ্ছে যে বেসিক গেম প্লে যেমন হচ্ছে যে সাবওয়ে সার্ফার, টেম্পল রান, 2D 3D যেই গেমগুলো আছে সেগুলো ভালোভাবেই খেলতে পারবেন। বাট যারা একটু হেভি গেমার তাদের জন্য এটা ডিরেক্ট না। তারপরে বলতেছি, এটা দিয়ে হচ্ছে আমি Sport 9 খেলেছি, গেম প্লে করা যায়, বাট এটার যে কালারটা তখন হচ্ছে যে কিছুটা মিনিমাল হয়ে যায়, মানে কালারে স্যাক্রিফাইস করতে হবে। পাশাপাশি এটার যখন গাড়িগুলো ক্র্যাশ করে তখন কিছুটা ফ্রেম ড্রপের দেখা পাবেন। এছাড়া যদি বলতে হয়, এটা দিয়ে আমি কল অফ ডিউটি মোবাইল খেলেছি, যেটা মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে সেট করে খেলতে পারবেন। যদিও শুরুর দিকে আউটপুট ভালো ছিল, বাট অনেকক্ষণ খেলার পরে এই ফোনটা ভালোই হিট হয়, পাশাপাশি ফ্রেম ড্রপ করে। আর এর সফটওয়্যার পার্টে আসলেই পাচ্ছেন Android 13, আর এর উপরে ব্যবহার করা হয়েছে কাস্টম স্কিন, যেটা অনেকটা পিওর স্টক অ্যান্ড্রয়েডের মতো। এখানে এক্সট্রা ব্লোটওয়্যার বা ইনবিল অ্যাপসের দেখা পাই নাই, তারপরে দু একটা দেখতে পেরেছি যেগুলো আপনারা চাইলে আনইনস্টল করে দিতে পারবেন। অ্যান্ড এটার জন্য ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিংয়ে তেমন কোনো অ্যাডেডের দেখা পাই নাই, বাকবাল্লুকেরও দেখা পাই নাই। ভালো ব্যাপার যে এইখানে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন, যেমন হচ্ছে ডাইনামিক ক্যাপসুল আছে, আরও অনেকগুলো অপশন অ্যাড করা হয়েছে যেগুলো ব্যবহার করে এটা থেকে বেটার একটা আউটপুট পেতে পারেন। তবে যারা এই ফোনটা পারচেস করবেন তাদের জন্য সাজেশন থাকবে যে লাইট অ্যাপসগুলো ইনস্টল করবেন, আর এটার যে ইন্টারনাল স্টোরেজটা আছে সেটা ফ্রি রাখবেন, যাতে করে এটা থেকে আরেকটু বেটার আউটপুট পেতে পারেন। এই ফোনটার সব থেকে হাইলাইটেড ফিচার হচ্ছে ব্যাটারি। এইটাতে ব্যবহার করা হয়েছে 6000 mAh ব্যাটারি। সত্যি বলতে এটা দিয়ে যারা বেসিক কাজকর্ম করেন তারা 1.5 থেকে 2 দিনের উপরে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এটা দিয়ে ছবি তোলা, টুকটাক গেম প্লে এইসব কাজ করে আমি 1.5 দিনের উপরে ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। ওয়ালটন ক্লেম করতেছে এটা দিয়ে আপনারা ভিডিও দেখলে একটানা 15 ঘন্টা ভিডিও দেখতে পারবেন। এছাড়া হচ্ছে যারা হেভি গেমার, তারপরে হচ্ছে যে লং টাইম ফোন ব্যবহার করেন, একটানা গেম প্লে করলে এটা দিয়ে আপনারা 6.5 থেকে 7 ঘন্টার উপরে স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। আর এই বক্সে দেওয়া হয়েছে 18 ওয়াটের একটা চার্জার। এইটা দিয়ে এই ফোনটা 0 to 100% হইতে 2.5 ঘন্টার মতো সময় নিচ্ছিল। ওভারঅল 14,000 টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটা কেমন হবে, কি অফার করতেছে, সবকিছু কেমন ছিল এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। তারপরে যদি ভিডিওর সবশেষে কনক্লুশনে আসতে হয় তাহলে 14,000 টাকা প্রাইস পয়েন্টে এটার পারফরমেন্স অ্যান্ড ডিসপ্লে এটা আমাকে সন্তুষ্ট করতে পারে নাই। কেননা 14,000 টাকা প্রাইস পয়েন্টে ওপ্পোতে Z85 দিতেছে, ইভেন সিম্ফনি 12,000-এ T616 দিয়েছে। সো কেন বেশি টাকা দিয়ে এইটা নেবেন? এছাড়া যদি ভালো দিক নিয়ে বলতে হয় তাহলে এটা ডিজাইন, ক্যামেরা, ব্যাটারি, ইভেন হচ্ছে যে এটার যে 52 মেগাপিক্সেল আছে এটা সিম্ফনির যে 108 মেগাপিক্সেল ক্যামেরা আছে সেটা থেকে বেটার আউটপুট দিয়েছে। তাই যারা হচ্ছে যে আব্বা আম্মার জন্য একটা স্মার্টফোন দিতেছেন, ব্যাটারি ব্যাকআপ ভালো লাগবে, ইভেন যারা ব্যাটারি ব্যাকআপের জন্য একটা স্মার্টফোন খুঁজতেছেন তারা এটা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন। বা যারা আসলে পারফরমেন্সের জন্য নিতে যাচ্ছেন তারা এটা অ্যাভয়েড করতে পারেন।
আর এই ফোনটি যদি কেউ পারচেস করতে চান তাহলে স্মার্টফোনটা যোগাযোগ করতে পারেন। আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকলে আলাদা করে স্পেশাল গিফট অ্যান্ড ডিসকাউন্টটা পেয়ে যাবেন।